স্কুল জীবনে অনিক আর রফিক ছিল অবিচ্ছেদ্য দুই বন্ধু। তারা সবসময় ক্লাসে একসাথে বসতো, একেবারে শেষ বেঞ্চে। পড়াশোনায় অনিক ছিল মেধাবী আর রফিক ছিল একটু দুষ্টু, কম পড়ুয়া। সারাদিন দুষ্টমি করত। রফিক সবসময় বলতো, দোস্ত তোর যে ট্যালেন্ট, নিশ্চয় তুই একদিন বড় অফিসার হবি। আর আমার যে বুদ্ধি, আমি তো চাওয়ালা হব, তোর জন্য চা বানাবো আর তুই খাবি। তবুও সারা জীবন তোর পাশে থাকবো। তারা একসাথে ঘুরতো, খেলতো, স্কুলের টিফিন ভাগাভাগি করে খেত। স্কুল জীবন শেষ হলো, কলেজেও একসাথে পড়লো। কিন্তু জীবনের পথ সবাইকে একভাবে নেয় না। অনিক ঢাকায় একটা নামী ভার্সিটিতে ভর্তি হলো। রফিক পরিবারের আর্থিক সমস্যার কারণে পড়াশোনা ছেড়ে বাবার দোকানে সাহায্য করতে লাগলো। এখন তাদের যোগাযোগ একেবারে নাই বললেই চলে। মাঝে মধ্যে দুই একবার মোবাইলে কথা হতো। এদিকে অনিকও পড়াশোনায় ব্যস্ত হয়ে গেল। বহু বছর পর একদিন অনিক এক বড় কোম্পানির ম্যানেজার হয়ে গ্রামে ফিরল। অফিসের কাজেই আসা হলো গ্রামে। পথে গাড়িটা নষ্ট হয়ে গেল। বাজারের এক কোনায় এসে সিগারেট টানতে থাকলো সে, এবং মনে মনে নিজের ছোটবেলার স্মৃতি স্মরণ করতে থাকলো। তার বন্ধু কেমন আছে, কি করছে, এসব। হঠাৎ নজর পড়ল পুরনো এক চেনা মুখ, ধুলো মলিন কাপড়, চেহারায় বয়সের ছাপ, মুখে আর নেই সেই দুষ্ট হাসিটা। আরে রফিক না? রফিক তখনও সেই পুরনো দোকানে চা বানাচ্ছে। হঠাৎ চোখ পড়তেই চমকে উঠল। অনিক, তুই? এতদিন পর? অনিক কিছু না বলে রফিককে গিয়ে জড়িয়ে ধরল। চোখ ভিজে উঠল দুজনের। তুই বলেছিলি না আমি অফিসার হব, তুই চা দিবি? আজ থেকে তুই আর চা বানাবি না, তুই আমার অফিসে আমার পাশে বসবি। চাকরি করতে হবে না, শুধু পাশে থাকিস, শেষ বেঞ্চে যেমন ছিলি।